জাগি মারা ধান সেও ডুবে গেছে। ছেঁকে ছেঁকে তুলতে হলেই তো মুশকিল। এখন এই অবস্থা ধানের, তুলে তুলে আবার বাঁধে মিলবো। বাজে এখন 6টা 10। কাল সারা রাত বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মানে এত বৃষ্টি হয়েছে মনে হচ্ছে মাঠে জল দাঁড়িয়ে যাবে। সেদিন একবার দীপ্তিকরের দিকটা ঘুরে এসে কী অবস্থা দেখি, এসে কাইসার বাড়ি আবার ভাবছি বন্দর যাবো বাজার। পরশু আমাদের কিনা আবার মায়ের পুজো, আজকে হচ্ছে যে জাগরণ। কদিন মেঘ গর্জন করে করে একটু একটু বৃষ্টি হয়ে হয়ে থেমে থেমে ছিল মোটামুটি। কালকে তারপরে সন্ধ্যা থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, কয়েক ঘন্টা যা বৃষ্টি হয়েছে মাঠে, মনে হচ্ছে তো জল দাঁড়িয়ে যাবে। দেখি যাই, এই যে দেখুন সেই মাঠটায় কালকে ধান তোলা হয়ে গেছে, কদিন আগে কেটে জল দাঁড়িয়ে গেছে একদম সাদা হয়ে। আর এই দিকটায় মনে হচ্ছে ধান কাটা ছিল, ধানগুলো ভেসেছে, সব ছেঁকে ছেঁকে হয়েছে তুলছে। আর দিকে এখানটা আবার ধান শুয়েও গেছে। দেখি আমাদের তো কাটা ধান 2-4 পাই আছে, কি হয়েছে দেখি। আর একটা জমিটা কাটাই হয়নি, মেশিনে আসার জন্য বসেছিলাম। এই যে এই জল, ওখানেও জল সব ছাঁকছে, ছেঁকে ছেঁকে বাঁধে তুলছে। ছেঁকে ছেঁকে তুলতে হলেই তো মুশকিল। সেটাও ডুবে গেছে। চলো আমাদেরটাও কি হয়েছে দেখি। সব চারদিকে কি অবস্থা, এটা আবার জাগি মারা ধান সেও ডুবে গেছে, সব ছাঁকছে। পুরো রসগোল্লা পান্তুয়া হয়ে গেছে। কি গরম, কি ডাঙ্গা কি গরম, সবেই জল। চক দিয়ে আবার জল বেরাচ্ছে এইটা দিয়ে ঝিরঝির করে। বাহ, এই যে দেখুন এই 4-5টা পাই রয়ে গেছে, ওই দিকের গুলো কালকে কি ভাগ্যে তুলে নিয়েছি, নাহলে সব আবার ঘুরে ঝাঁকতে হতো। আর এইগুলোকে সব এবার জল ছাঁকতে হবে। কি অবস্থা, এই যে এই ধানগুলো আমাদের ডুবে গেছে, এই দিকের গুলো আঁটিয়ে কালকে সব বয়ে দিয়েছি। এইগুলো হচ্ছে যে রয়ে গেছে, এগুলো আবার ছেঁকে ছেঁকে তুলে এই বাঁধের গায়ে গায়ে দিয়ে রাখি, শুকনো হলে তারপরে আঁটাবো। যে ধানগুলো এখন ছেঁকে ছেঁকে তুলি বাঁধে, তুলে তারপরে যাব বাড়ি, বাড়ি গিয়ে গাড়ি ছাড়বো। গোপালটাকে ডেকে এলেই ভালো হতো, ঘুমাচ্ছে আজকে, টিউশনটা নেই, একটু হেল্প করে দিত। এই যে পুরো একদম রসগোল্লা পান্ত হয়ে গেছে। ভাবতে পারিনি এতটা জল হবে, কদিন গুমড়ে গুমড়ে এত যে বৃষ্টি। এখন এই অবস্থা ধানের, তুলে তুলে আবার বাঁধে মিলবো। এই যে তুলা হয়েছে, এবার এইগুলোকে মিলবো। মেঘ কিন্তু এখনও ঘন কালো হয়ে আছে, কী হবে কি জানি। এবার একটা একটা করে মিলি, এই বাঁধ বরাবর 2 সাইডে মিলে দেবো।
ধরে আছে, প্রচুর মেঘ ধরেছে, বৃষ্টি হবে কিনা কে জানে। আপাতত ধান মিলা হয়েছে, এবার ঘরকে যাই। ঠান্ডা লাগছে, দেখেছিস ধান চাষ করাই নয় কত কষ্ট, দেখেছিস? খেতে বসে থালায় ভাত নষ্ট করবি। চাল তো কিনে ফেলা হয়, কিন্তু কি আর এসব বললে হবে? এই যে এগুলো শুকনো হোক, একটু শুকনো হলে আঁটি নেবো, আঁটি নিয়ে বইলে পালিয়ে যাবো, যা হবে হবে। খেতে বসে একটা ভাতের দানা নষ্ট করলে গায়ে লাগে বাবু, এত কষ্ট। পয়সা থাকলেই যে চাল কিনা যায় তা নয়, চালটার পিছনে ওই যে কত কষ্ট, সেটা আর কেউ বুঝেনি। হ্যাঁ, দড়ি ফড়ি জ্বালিয়ে এসেছিলি পালে, আবার ধান বইবে বলে দড়ি নিয়েছে, ঘুম থেকে উঠে দেখতে পাইনি মা মাঠকে গেছে, এবার দড়ি নিয়েছে ধান বইবে। ভিজে ধানগুলো বয়ালি যা। চলুন যে কাজকর্ম সারি, স্নান টান করে পুজো দিই, তারপরে একবার বন্দর যাবো বাজার। গোপালকে আবার ঠান্ডা লেগে গেছে, জোর ঠান্ডা লেগেছে, লাগবেই তো। কালকে রাতে বৃষ্টিটাও বেশ ভালোই হয়েছে, তারপর হচ্ছে যে এখন তো আবার মেঘ, আবার হাওয়া দিচ্ছে, ঘাস ভিজে। ঘুম থেকে উঠেই গামছা নিয়ে দড়ি নিয়ে চলে এসছে যে মা মাঠকে গেছে, ধান আটাবে আর আমি হচ্ছে ধান বইবো, তাই তো গোপাল? আজব ছেলে। তুই জানে মাঠকে এসে মানে মা ধান বইবে। আমি ওদিকে দেখে দেখে এসছি, জল এত কেন আছে? আমার গলায় যে গাবানগুলো জল হয়ে গেছে। গাবানগুলো জল হয়ে গেছে, আর কালকে রাতে যে বৃষ্টিটা প্রচণ্ড হলো সেটা মনে নেই? রাত 12টা খানিক বৃষ্টি হয়েছে, আমি তো জেগেছিলাম। যতজন যা সব ধান কেটেছিল সবাই এখন ছাঁকাতেই ব্যস্ত, ধান বয়ে বয়ে সবাই ছাদে তুলছে। এই যে সবাই ধান ছেঁকে ছেঁকে সব এই যে বাঁধের গায়ে তুলছে, বাঁধের গায়ে তুলে তুলে মিলা হবে, কিছু করার নেই। এইভাবে জলে থাকলে ধান একবেলা থাকলেই ধানে কল হয়ে যাবে, সব ছেঁকে ছেঁকে এই শুকনো করে এটিয়ে যা মানে হয় সেটাই ভালো, যা ধান আদায় করা যায় সেই ভালো। এগুলো কালকে কেটেছে, একদম তাজা। কেমন ডবল হাইরান? হায়রান হবে তো আর কি হবে, যেই দিবে সেই শুকনো করবে নাকি? যেই ভিজাবে সেই শুকনো করবে, উপরওয়ালাই সব করবে, কিছু করার নেই। সেই কোথায় আছে, রাখে হরি মারে কে, যেই দিবে জল সেই দিবে রোদ, শুকনো তাতেই হবে। তুই আবার কোথায় যাচ্ছু? এই আবার আম গুড়াতে যাচ্ছে, আম বাগানে। আরে আম পাবিনি, কালকে রাত থেকে জল ঝড় হয়েছে, কতবার লোকের গুড়ানো হয়ে গেছে। এই হচ্ছে যে আমতলা দীপ্তি কলে, সব আম পড়ে বেশিরভাগ নষ্টই হয়ে গেছে। পেলি? তোকে তো বারণ করছি, চলে পালে। কোনখানটায়? না না পাবিনি, পালিয়ে আয় বাবা, মেঘ ধরে যে পালিয়ে আয়। কাইসার তো এবার বন্দর যাবো বলছি, দেখা যাক কি হয়। চলে যাবি? কোনটা? হ্যাঁ ভালো মনে করেছিস তো, হাতের বালাটা মানে টাইট হয়ে গেছে। ওই আগে এত চলে এসছো, এখন এতটাই আসেনি। আজকে এটা স্যাংড়া দোকানে কাটিয়ে দেবো, বাবাকে এবার ব্যাসলেট আনতে বলে দেবো, হুব দিয়া ব্যাসলেট পরে থাকবে।